হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো সবাই? আসলে সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে বুধবার আর এখন বাজে রাত্রি 8টা। তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে ভিডিও করিনি, ইচ্ছাও করেনি গরমের মধ্যে। তো ভাবলাম যে চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এই তো দেখো, এই যে আমরা দুজন মিলে চা খেলাম। তো এখন চায়ের কাপ তোলা হয়নি। আর আমার সোনা বাবা বাড়িতে নেই, ও সকালবেলা ওই বাড়িতে গেছে। তো মা আসছে ওকে দিতে, তো একটু পরেই চলে আসবে। তো এই তো, যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা। তো রাত্রে আবার রান্না করতে হবে। তো আজকে রাত্রিবেলা চিলি চিকেন করবো আর ময়দার রুটি করবো একদম পাতলা করে। আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ডাল, আলু ভাজা আর কাঁচকলা বাটা, ঠিক আছে। তো সেটা আর ভিডিও করা হয়নি। চলো পরে আসছি, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এ বুড়ো কি, হ্যাঁ তুমি বাড়ি এসছো? হুম, বলছে বাবা তো চলে গেল, আমার সাথে কে খেলবে? আমাদের বাবা চলে গেল, বাড়িতে পদধূলি পড়েছে। দেখি একটু মুখটা, ইস ঘেমে কি অবস্থা। কোনটা বন্ধ করব? ফ্যানটা বন্ধ করবো? আচ্ছা একটু দিদু একটু হাওয়া খেয়ে নি। বলছে তুমি তো, বাবা তো চলে গেল, খেলার কেউ নেই আমার সাথে, তুমিও তো আমাকে গাড়ি করে তুমি বাড়িতে দিয়ে আবার তো চলে যাবা, তাহলে আচ্ছা দিদু একটু হাওয়া খেয়ে নি, দিদুর গরম লাগছে তো। এখন না বাবা, এই তুমি একটু বসো। দিদুর কষ্ট হচ্ছে, একটু বসো। কোন গাড়িটা দেবো? এটা হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। দেখো চিকেনটাকে সেই সন্ধেবেলা বার করে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন বরফটা কেটে গেছে, ঠিক আছে। তো এমনি জাস্ট রেখেছিলাম, তো তারপর দেখি যে বরফ কাটিনি বলে এই একটু আগেই জলের মধ্যে আর কি ভেজালাম, ঠিক আছে। আর এই যে ক্যাপসিকাম বার করে নিয়েছি, একটা ক্যাপসিকামেই হয়ে যাবে, আর পেঁয়াজ দেবো সাথে। আর এই যে বেসিনে দুপুরের সব বাসন জমানো আছে, তো এগুলোকে মাজতে হবে। আর এই দেখো মাম্মাম, মাম্মাম এখন বসে বসে চিপস খাচ্ছে আর খেলনা নিয়ে খেলছে। তোমরা দেখো কি অবস্থা হলো, দেখো এই যে এটার তলাটা পুরো ফেটে বেরিয়ে গেল। আগে থেকে মনে হয় চিড় খাওয়া ছিল, এটা এতদিন যেহেতু ইউজ হতো না। দেখো এটাকে ফোনটা এখানে দিয়ে আমি ভাবলাম যে ভিডিওটা করি, কি অবস্থা হলো দেখো। এখন যাই না ইন্দ্র এটাকে আঠা দিয়ে আটকাতে পারবে কিনা, নয়তো আমার এই একটা নতুন কিনতে হবে। দুধ, চলো এদিকে দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এখানে রসুন ছুলে রেখেছি, আর আদাটা ফ্রিজ থেকে বার করব। আর এই যে ইন্দ্র অ্যারোট নিয়ে এসছে, ঠিক আছে। চলো এটাকে এখন ম্যারিনেট করব। ভেবেছিলাম এখানে ফোনটাকে স্ট্যান্ড করে রেখে তারপর তোমাদেরকে দেখাবো, তো সেটা তো হলো না। তো ওই আমার এখন এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হবে, আর এক হাত দিয়ে সব ম্যারিনেট করতে হবে, ঠিক আছে। আর দেখো এই যে বাসন কুসন সব মেজে রেখেছি। আর ওই রান্নাঘর অপরিষ্কার থাকলে আমি রান্না করতে পারি না, সেই জন্য আগে থেকে আমি সব গ্যাস ফ্যাস মুছে বাসনটা পরিষ্কার করে রাখলাম, তারপর এখনকে রান্নাটা করব। তো বন্ধুরা দেখো, এই যে চিকেনের মধ্যে এখন অ্যারোট দেবো। তোমরা এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারো, ঠিক আছে। তো এই অ্যারোট কর্নফ্লাওয়ার সবই এক, জাস্ট এর মধ্যে এর মধ্যে অ্যারোট দেবো, আর দেবো নুন। আবার বেশি নুন দিয়ে তোমরা কেউ মেখো না, কারণ সস যেহেতু পড়বে। আর এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু এই দিয়েই মাখাবো। আমি আদা রসুন পেস্ট কিচ্ছু দিই না, ঠিক আছে। ডিমও দেই না আমি, শুধু অ্যারোট আর নুন দিয়ে আমি মাখাই।
আর এর মধ্যে তোমরা চাইলে একটু সস দিতে পারো, তো আমি আর দিলাম না সস। ঠিক আছে, অল্প একটু জল লাগবে, দাঁড়াও। তো জল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ডালটাকে ভালো করে মাখিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছে। তো বন্ধুরা দেখো চিকেনটাকে মাখানো হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নেব। আর এর মধ্যে আমি আদা রসুন পেস্ট কেন দিই না বলো তো, চিকেনটা যখন পরে খাওয়া হয় না, তখন ওর থেকে আদা রসুনের কেমন একটা স্মেল আসে, সেটা আমার পার্সোনালি ভালো লাগে না। এবার তোমরা চাইলে দিতেও পারো, কিন্তু আমরা এইভাবে করি। তো এইভাবে তোমরা একদিন করে দেখো, খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, আর তোমরা চাইলে এর মধ্যে একটু সস দিতে পারো, সোয়া সস আর টমেটো সস। তো আমি আর দিলাম না, আমি জাস্ট অ্যারুট আর নুন দিয়েই মেখে এগুলোকে ভেজে নেব। আর চিকেনগুলোকে আমি হালকা করেই ভাজবো, বেশি কড়া কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, তাহলে ওর মধ্যে সস টসগুলো ভালোভাবে ঢুকবে। ঠিক আছে, তো চলো চিকেনগুলো সব করে এক এক করে ভেজে নিই, তারপরে আবার আসছি। তো চলো বন্ধুরা, এগুলোকে ভেজে নিই, ঠিক আছে, চিকেনগুলোকে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, এখানে ময়দাটা গরম জলে মেখে রেখেছি। আর আমি রুটি করতে চাই এই একটাই কারণ, এই গ্যাস ফ্যাসগুলোতে না মানে আটা ময়দা পরে পরে একদম বিচ্ছিরি অবস্থা, এই জন্য আমার রুটি করতে একদম ইচ্ছা হয় না, গ্যাস প্রচণ্ড নোংরা হয়। তো এটাকে একটু ঢেকে রাখি। ঠিক আছে, একটুখানি ঢেকে রাখি, পরে এটাকে মাখবো। আর এদিকে আরেকটা ব্যাচ দিয়েছি চিকেনগুলোকে ভাজার জন্য, আর এখানে অল্প একটুখানি আছে। আর দেখো এখানে সস গুলে রেখেছি। ঠিক আছে, চলো তোমরা দেখো, এখানে চিকেনগুলোকে সব ভাজা হয়ে গেছে। আর আমার কাছে না গোটা গরম মশলা ছিল না, আমার না মনে নেই, একদম মনে নেই, তাহলে আমি গোটা গরম মশলা আনতাম। তো তোমাদের কাছে যখন থাকবে, তোমরা ফার্স্টে গোটা গরম মশলা ফোড়ন দেবে, তারপরে আদা রসুনটাকে দেবে, তারপরে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমি লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ঠিক আছে, তো এটাকে এখন ভালো করে ভাজি। আর তোমরা যদি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দাও, কিংবা জায়ফলের গুঁড়ো যদি দাও, টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দেবে। এর মধ্যে হালকা করে নুন দিয়ে একটু ভাজবো, বেশি নুন দেবো না, কারণ সসের মধ্যে অলরেডি নুন থাকে। তো বন্ধুরা দেখো, এটা একটা ভাজা হয়ে গেছে, আর বেশি একটা ভাজলাম না। এরপরে সসটা দিয়ে দেবো। সস মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, কিন্তু কী বলতো, টমেটো সসটা আমার কাছে অল্পই ছিল। তো যাই হোক, বহুদিন পরে আজকে চিলি চিকেন করছি, মনটা তো গার্ডেন গার্ডেন হয়ে গয়া। আর এর মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে তারপর একটু ভালো করে কষাবো। ঠিক আছে, এই জল ভাতটা আছে, সেই জল ভাতটাকে একটু মেরে নেব, তারপরে এর মধ্যে অল্প করে জল দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে, চলো এটাকে একটু কষিয়ে নিই, তারপর আসছি আবার। তো বন্ধুরা, এখানে এই চিলি চিকেনের জলটা দিয়ে আমি দেখো এখানে আটাটা মেখে, সরি এটা ময়দাটা মেখে লেচি করে নিয়েছি। এবারে বেলবো, আর গরম আছে। ঠিক আছে, এই ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে তারপর বেলবো। বন্ধুরা, এখানে রুটিগুলো সব বেলা হয়ে গেছে। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসের হাল দেখো পুরো বেহাল। ঠিক আছে, জাস্ট ইগনোর করো। এই রুটিটা হয়ে গেলে গ্যাস ফ্যাস সব আবার মুছবো, মুছে এই কটা বাসন মাজবো, মেজে তারপরে স্নান করবো আবার। ঠিক আছে, মুখ চোখের অবস্থা জাস্ট বেহাল।
তো এইগুলো সব পরিষ্কার করে স্নান করবো, স্নান টান করে তারপরে একটু বসবো, তারপরে খাবো। খেয়ে দিয়ে তো আবার বাসন মাজতে হবে, গ্যাস মুছতে হবে, তো তারপর আবার স্নান করব। আর সোনা বাবা আর ইন্দ্র একটু ওপরে গেছে, আর জেঠুদেরকে একটু চিলি চিকেন দিয়ে আসলাম। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, কী বলো তো, আমার না সসটা, মানে সস ছিল, আমি না বুঝতে পারিনি, তাহলে আর একটা সস তাহলে কিনে আনতাম, সসটা হয়ে গেছে কম। খেতে এমনি খারাপ হয়নি, খেতে খুব ভালো হয়েছে, কিন্তু সসটা একটু হলে ভালো হতো, এটাই আর কি। নর্মাল জলে রুটি মাখলে কিন্তু আমার রুটি সব শক্ত হয়ে যায়, আমি রুটি খুব একটা ভালো পারি না, আমার রুটি সব শক্ত হয়ে যায়, তাই আমি গরম জলতে মেখে এরকম একটা একটা করে ভাজি, আর আমি তাওয়াতেই সেকি। ঠিক আছে, তো বন্ধুরা, রান্নাঘরের সব কাজ মিটিয়ে দেখো স্নান করে চলে এসেছি ঘরে। আর যা গরম, যা আজকে রান্না করতে গিয়ে যা ঘেমেছি কি বলবো। তো যাই হোক, এখানে খাটে এসে বসলাম, একটু স্নান করে এসেও ঘামছি। আর দেখো এখন বাজে 11:15, ঠিক আছে, 10:30টার মধ্যে সব রান্নাবান্না হয়ে গেছে, তারপরে গ্যাস ফ্যাস পরিষ্কার করে স্নান করতে যেটুকুনি টাইম, ঠিক আছে। তোমরা কি কেউ এই ঘরে থাকবে? এই ঘরে থাকবে তোমরা কেউ? এটা কে বানিয়েছে? এটা কে বানিয়েছে? এটা কে বানিয়েছে ঘরটা বলো? পাপা? কার পাপা? কই দেখাও এদিকে। তো বন্ধুরা, আধা ঘন্টা মতো বসে তারপর দেখো চলে এসেছি খেতে। আর এই যে চিলি চিকেনের ফাইনাল লুক, তো দেখতেই পাচ্ছ। আর ঢাকনাটা যখন খুলেছে, উফ কি গন্ধ। যাই হোক, অনেক দিন পরে আজকে আবার চিলি চিকেন বানালাম, খেতে দারুণ হয়েছিল। আর এইগুলোই রবিবার দিন যে চিকেনটা নিয়ে এসেছিলো, সেখান থেকে আমি অর্ধেক যে মাংস তুলে রেখেছিলাম সলিড পিস, সেইগুলো দিয়েই করেছি। তো আমার সলিড পিস খেতে না একদম ভালো লাগে না, তো ওই যে তুলে রেখেছিলাম, তো কি করবার, ওই জন্য করলাম। আর সোনা বাবাকে দেখো এক পিস চিকেন দিয়ে একটু গ্রেভি দিলাম, ও তো খেয়েছে, ও অল্প অল্প করে খেয়েছে, সবটা তো খেতে পারিনি। এবার দেখো আমিও প্লেটে বেড়ে নিলাম। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। আর আজকে একটু গ্রেভিটা কম হয়ে গেছে, আর চিলি চিকেন একটু ড্রাই ভাল লাগে, বেশি গ্রেভি হলে খুব একটা খেতে ভালো লাগে না। ঠিক আছে, চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর রুটিটা যা সফট হয়েছে, আর গরম জলে রুটি মাখলে তো এমনি সফট হয়। আর ওদিকে বাবাইকে ওর বাবা হাত ধোয়াচ্ছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, কেন বলো তো, এত গরম, কালকে সারা রাত তো ঘুমই হয়নি গরমের চোটে। তো যাই হোক, সকালবেলা উঠেই দেখো ফার্স্টে রান্নাঘরে চলে এসেছি। আর কালকের 3টে রুটি বেঁচে গেছিলো, তো সেটাই এখন চা দিয়ে খাবো, তো সেই জন্য গ্যাসে হালকা করে সেঁকে নিচ্ছি। আর ওইদিকে দেখো দুধ চা বসিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখো চাটা ঢেলে নেবো, আর সোনা বাবাকে একটু কমপ্লেন গুলে দেবো, পরে খেয়ে নেবে কোন। আর দেখো গরম গরম চা রেডি, আর সাথে রুটি। তো চা রুটি বেশ অনেক দিন পরে খাচ্ছি, সাধারণত চায়ের সাথে বিস্কুটই খাওয়া হয়। ঘরের মধ্যে কি করেছো এইগুলো? এ নাও কমপ্লেনটা খেয়ে নাও, এ নাও। আর রঙগুলো কি করছো এখানে? কেন নষ্ট করছো কেন? নষ্ট করো না, ওঠো। আর এখন দেখো এই যে 9:30 বেজে গেছে, ঠিক আছে। নাও খেয়ে নাও, একটুকুনি খেয়ে নাও, একটুকুনি খাও, দেখো সবাই তোমাকে দেখছে, একটুকুনি খাও, দেখো তুমি কেমন খেতে পারো, খাও তো তুমি কেমন খেতে পারো। বাহ, ভালো খেতে, তাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আমি তো আগে ভয়েসে বলে দিয়েছি, তাও তোমাদের সামনে এসে আরেকবার বললাম। তো এখন কটা বাজে দাঁড়া দেখছি, এখন বাজে 10টা। সেই 9:30 থেকে সোনা বাবাকে খাওয়ানো স্টার্ট করেছি, এখনও পর্যন্ত খাইয়ে যাচ্ছি।
আর ইন্দ্র বেরিয়ে গেছে, সে কি কান্না। আর ইন্দ্রর অপশান হচ্ছে আমার মা। যে ইন্দ্র চলে গেছে আমি দিদুন যাব, সে কি কান্না। তারপর তো সোনাকে এতক্ষণ ধরে ভোলালাম, ওপরে নিয়ে গেছিলাম, এই নিচে আনলাম। তো এই যে মামি এখন খেলছে দেখো। আর কালকে রাত্রিরে একটুও যদি ঘুম হয় গরমের জন্য, মানে গরমের চোটে কালকে ঘুমাতে পারিনি রাত্রিবেলা। ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যান চলছে, তাও যেন হচ্ছে গরম হাওয়া। এই পাশে জানলা দরজা খোলা, তাও যেন হচ্ছে গরম, মানে ফ্যান থেকে 1 সেকেন্ড থাকা যাচ্ছে না। উফ। হ্যাঁ লাইট কই? কি লাইট? তুমি তো ভেঙে ফেলেছো। ঠিক আছে চলো, আজকে আবার বৃহস্পতিবার, আজকে আবার ঠাকুরকে দিতে হবে, ঘট পাততে হবে, অনেক কাজ। তো সেটা আমি দিচ্ছি, দাঁড়াও। তো রান্না বান্না কী করবো জানি না, ঠিক আছে। গরমের মধ্যে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো দেখি, বাড়ির সামনে থেকে মাছ গেল, কিন্তু যেসব মাছগুলো গেল আমার ঠিক মানে পছন্দ হচ্ছে না সেসব মাছগুলো। তো রুই কাতলা আর কী খাবো, রুই কাতলা তো খেলাম গত সপ্তাহেই তো খেলাম। তো চলো পরে আসছি, হ্যাঁ। আর এই বাইরে প্রচণ্ড রোদের তাপ। বাড়ির সামনে দিয়ে দেখো ফুল নিলাম। ঠাকুর কিন্তু নিজের ফুল ঠিক নিজেই জোগাড় করে নেয়। তো যেখান থেকে আমি ফুল কিনি, তো রোদের মধ্যে যাব কষ্ট করে, আসো না বাড়িতে যেহেতু একা আছে, ও তো আছে মায়ের কাছেও যায়নি। আর যা রোদ, আর যা বাইরে যা গরম পড়েছে, সেজন্য বেরোতেও ইচ্ছা করছিল না। তো দেখো বাড়ির সামনে দিয়ে না ফুলওয়ালা যাচ্ছিলো, তো ঠাকুরের জন্য আমি ফুল কিনে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘট পাড়তে হবে, বেলপাতা, তারপরে পান, কলা, এইসব তো লাগেই। তো যাই হোক, ঠাকুর নিজের ফুল নিজে জোগাড় করে নিয়েছে। আর প্রতিদিন তো বাড়ির সামনের এই ফুল দিয়ে পুজো দিই, নয়তো মা এসে আমাকে দিয়ে যায়। তো আর কটা ফুল দেখো আমি বাড়ির সামনে দিয়ে তুলে নিলাম। তো বন্ধুরা দেখো, বাড়ির সামনে দিয়ে না চিংড়ি মাছ নিলাম। ওনার কাছে আর কোনো মাছ নেই, তো আমাকে জোর করে দিয়ে দিল। তো কালকে ডাল আছে, আলু ভাজা আছে, একটুখানি কাঁচকলা বেটেছিলাম, সেটা অল্প একটু আছে। তো এই চিংড়ি মাছটা এই ভাবছি আলু দিয়ে একটু ঝোল মতন করব, মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে। তো এই চিংড়ি মাছ দিয়ে অল্প করে ঝোল মতন করব। সব মাছ রান্না করব না, ওই এক বেলার মতনই রান্না করব, যেহেতু ডাল আছে, আলু ভাজা আছে। তো ঠিক আছে। আর কালকে রাত্রে অল্প একটু চিলি চিকেনও আছে, তো সেটাকে এখন গরম করে একটা রুটি দিয়ে খাবো। তো দেখি এই চিংড়ি মাছ কী করি না করি সেটা পরে আমি দেখছি, ঠিক আছে। আপাতত চলো পরে দেখা করছি। তো বন্ধুরা দেখো, এখানে চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর আজকে না চিংড়ি মাছের সব খোসা রেখেছি, আর এই ওপর থেকে চিড়ে ওই যে একটা সরু মতন যে শিরা থাকে সেটাকে ফেলে দিয়েছি। তো আজকে এই কটা রান্না করব, যেগুলো বড় বড় সেগুলো নিয়েছি। আর এইগুলো রেখে দিলাম, এইগুলো একটা তরকারির সাথে দেবো, মানে এই ডাঁটা শাক কিনেছি তার সাথে এটা দিয়ে করবো, ঠিক আছে। তো চলো, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ফ্রিজে রাখি এখন। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, হালকা করে ভেজে তুলে রেখে দেবো। আর এপাশে দেখো ভাতটাকে উপর দিয়ে দিয়েছি। তো আর ভাজবো না, এবার তুলে রেখে দেবো। তো বন্ধুরা সব কিছু দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়োটা দিকে অল্প একটু রয়েছে, তাই কাঁচা লঙ্কা দিলাম। গোটাই দিয়েছি, যেহেতু বাবাই খাবে, তো ওই জন্য আমরা খাওয়ার সময় ডলে নেব। তো চলো এই মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো, হ্যাঁ। তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, স্নানটা হয়ে গেছে। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম, মানে ঘেমেছে তো,
তো শ্যাম্পু না করে আর পারলাম না, মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছিল। আমি সপ্তাহে 2-3 দিন করে শ্যাম্পু করি। তো আজকে শ্যাম্পুটা করলাম। আর এত গরম লাগছে দেখো, স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে বসেছি। আর এখন বাজে 12:30। আর মাম্মা স্নান করতে গেছে, আমি বললাম তুই স্নান করে আমি আসছি, আমি একটু বসে নিই, এত ঘাম হচ্ছে। তো এখন শুধু ঠাকুরকে দেবো, তো ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে ঠাকুরকে দেবো। আর বাইরে যা রোদ, বাইরে বসে আর মাজবো না। এই যে ব্যালকনিতে এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবের উপরে ওই বাসন কটা মাজবো, মেজে ওখানেই জল দিয়ে ধুয়ে নেবো। ঠিক আছে, চলো ফোনটাকে চার্জে দিই, ফোনে একটু চার্জ নেই। আর শোনা বাবা এতক্ষণ ওই ফোন দেখছিল বলে আমি তোমার সাথে কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি। ঠিক আছে, চলো একটু রেস্ট নিয়ে ঠাকুরের বাসনটা মাজবো, মেজে তারপর ঠাকুরকে দেবো, তারপরে আসি তোমাদের সামনে আবার। চলো টাটা। পুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, এখন বাজে 1:30। ঠিক আছে, দেখো মাকে আমি মায়ের শাড়িটা চেঞ্জ করে দিয়েছি, আজকে এই শাড়িটা পরিয়েছি। আর মাকে একদম সিম্পল রেখেছি, মাথায় মুটুক দেইনি, গলায় হার দেইনি। ঠিক আছে, কারণ এত গরম পড়েছে, আমাদেরই তাই গরম লাগছে আর ঠাকুরেরও তো গরম লাগে বলো, সেই জন্য মাকে এরকম সিম্পলভাবেই রেখেছি, শুধু কানের দুলটা পরিয়েছি। আর আজকে শাড়িটা একটু অন্যরকমভাবে পরিয়েছি। ঠিক আছে, মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে ভোলানাথ, আর আজকে ঘট পেতেছি এই যে। তো বন্ধুরা এই দেখো, চিংড়ি মাছের ঝোল কিংবা কষা, যাই হোক এটা দিয়ে এখন বাবাইকে ভাত খাওয়াবো। ঠিক আছে, আর কালকের এই যে চিলি চিকেন রয়েছে একটু, আর ফ্রিজে ডাল আছে, তারপর আলু ভাজা আছে। ঠিক আছে, ওই দিয়ে হয়ে যাবে। আমি ওই চিংড়ি মাছ দিয়ে খাবো একটু, আর একটু চিলি চিকেন নেবো, হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার জন্য ভীষণভাবে দরকার। ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা।